তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু, তোমরা দেখছো নিউজ ভারত জব। দেখো, ভিডিও বেশিক্ষণের হবে না, 5 মিনিটের হবে, তাই তোমাদের বেশিক্ষণ টাইম ওয়েস্ট আমি করবো না। তোমরা তো ওয়েবসাইট দেখেই নিয়েছো অলরেডি। তো আজকে কোন কোম্পানি ব্যাপারে কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে নিই। আমি অলোকেন্দু চক্রবর্তী। আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন রকম ফ্রি চাকরির আপডেট দিয়ে থাকি। যারা যারা ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন। মাথায় রাখবেন, আমাদের কোনো ভিডিওর জন্য, চাকরির জন্য টাকা পয়সা লাগে না। তো যারা যারা আবেদন করতে চান তারা আবেদন করে নেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলুন এবার ভিডিওটি আমরা শুরু করছি। আজকে আমরা জাস্ট ডায়ালের ব্যাপারে কথা বলবো। তো জাস্ট ডায়াল কী কোম্পানি, যদি কেউ না জেনে থাকো, এটি হলো একটা রিলায়েন্সের ব্রাঞ্চ বলতে পারো, বা রিলায়েন্সের একটা সাব ব্র্যান্ড বলতে পারো, বা রিলায়েন্সের একটা কোম্পানি তোমরা বলতে পারো। যেমন রিলায়েন্স ডিজিটাল আছে, বা রিলায়েন্সের যেমনি আদার্স বিভিন্ন রকম আছে, রিলায়েন্স ট্রেন্ডস। তো এরকমই কিন্তু জাস্ট ডায়ালও একটা কোম্পানি, ঠিক আছে? তো আজকে আমরা সেটার ব্যাপারেই কথা বলছি। এখানে প্রচুর লোকেশনে কিন্তু চাকরিটা আছে। তবে ভিডিওর প্রথমেই একটা গুরুতর কথা বলে রাখি, এই যে লোকেশনগুলো আছে, সেই লোকেশনের ছেলেমেয়েরাই আবেদন করবেন। কোনো বাইরের লোকেশনের ছেলেমেয়েরা আবেদন করবেন না, ঠিক আছে? এবং স্যারকেও আপনারা যখন বাইরেরা পাঠাচ্ছেন, সেই রুলসগুলো আমি যেমনভাবে বলবো তেমনভাবে মেনটেন করে পাঠাবেন। এবার কথা হলো মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্সে টোটাল 60 জন মতো সিলেকশন হয়েছিলেন। তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু ফোন ধরেননি। তো তাদের লিস্টটাও আমি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম এবং আমার কমিউনিটিতে। তোমরা একবার এই ভিডিওটা শেষ হওয়ার পর চেক আউট করে নিও। চলো এবার একদম চাকরির ডিটেলসে নিয়ে তোমাদেরকে চলে আসি। তো বন্ধুরা, একটু বাইরে আছি, সেজন্য আওয়াজ হতে পারে। তো তোমাদের এই যে চাকরিটা জাস্ট ডায়াল, এবার জাস্ট ডায়ালের ব্যাপারে আমরা আলোচনা করব। তো প্রথমে মনে রাখি, চাকরির জন্য নো চার্জেস, ঠিক আছে? চাকরির জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা কিন্তু তোমাদের এখানে কোম্পানি চাইছে না। তার এটা কিন্তু সম্পূর্ণ রিলায়েন্সের জাস্ট ডায়ালের পক্ষ থেকে, ঠিক আছে? তো তোমাদের এখানে যে কাজটা হবে, তার আগে আমরা লোকেশনটা একটু বলে রাখি। জব লোকেশন হলো আছে অল ওভার কলকাতা, মানে অল ওভার কলকাতা বলতে অল ওভার কলকাতা পিনকোড, ঠিক আছে? তারপরে আছে অল ওভার হাওড়া পিনকোড। দেখো, সব লোকেশন কিন্তু বলাটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো সেই জন্য আমরা সমস্ত লোকেশন আমরা বলছি না। এখানে যে কটা মানে মেন যে লোকেশন, যেমন কলকাতা, হাওড়া, এবার এর মধ্যে তো অনেকগুলো লোকেশন পারে। তো সেই সব লোকেশনে, সেই সমস্ত লোকেশনের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে চলে আসবে সাউথ 24 পরগনা। অনেক দিন পর কিন্তু সাউথ 24 পরগনা এবং মেদিনীপুরের ভ্যাকান্সি এসছে, ঠিক আছে? তো সেই জন্য প্লিজ, যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে চান তারা এখানে আবেদন করুন, কারণ এখানে একটা পার্মানেন্ট জব এবং ফ্রেশারদের জন্য, ঠিক আছে? তো এখানে সাউথ 24 পরগনা, অল ওভার যতখানি সাউথ 24 পরগনা পড়ে ততখানি কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন। তারপরে আছে পশ্চিম মেদিনীপুর, তারপরে আছে পূর্ব মেদিনীপুর, তারপরে আছে মানে সব থেকে মানে চাহিদা জায়গা, সেটা হলো নদিয়া, ঠিক আছে? নদিয়ার পুরো পুরো মানে অল ওভার নদিয়া, মানে আমাদের কল্যাণী থেকে শুরু করে যতক্ষণ অবধি পড়ে, মুর্শিদাবাদের আগে পর্যন্ত যতক্ষণ অবধি পড়ে, পুরো নদিয়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপরে হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সমস্ত ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, মানে জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তারপরে আসে হুগলি, ঠিক আছে? হুগলির কিন্তু সমস্ত ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে আসবো শিলিগুড়ি। এখানে শিলিগুড়ি একটাই লোকেশন আছে, তো শিলিগুড়ির ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তারপরে চলে আসবো বিহারে যে সমস্ত, যদি কেউ বিহার থেকে যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং ঝাড়খণ্ড, লাস্ট লোকেশন ঝাড়খণ্ড, ঠিক আছে? যদি ঝাড়খণ্ড থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকছো তাহলে তোমরা আবেদন করো না, সেটা তোমাদের ব্যাপার। বাট এখানে অনেকগুলো লোকেশন আছে, যদি আমি বলতে যাই তাহলে 100-150 খানার ওপর কিন্তু জায়গা আছে, তারা এখানে আবেদন করতে পারো। যেমন আমি যেগুলো বললাম, যে কলকাতা, হাওড়া, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা। আচ্ছা, নর্থ 24 পরগনাও পুরো, মানে আমাদের এইদিকে কাঁচরাপাড়া, ওইদিকে বনগাঁ পর্যন্ত, ঠিক আছে? তো নর্থ 24 পরগনা, তাহলে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ওই সাইডের লোকেশনগুলো যাই না, তাই বলতে পারছি না। তোমাদের যতখানি পিনকোড পড়ে তোমরা জানো, তোমরা আবেদন করে নিও। নদিয়া, অল ওভার নদিয়া, তা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। এবার কথা হলো, তোমরা যদি ভাবো যে তোমাদের বাড়ির পাশে কাজ চাকরি হবে, অলমোস্ট বাড়ির পাশে হতে পারে, বাট সব জায়গায় কিন্তু একই দিনে ইন্টারভিউ হবে না, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আলাদা আলাদা দিনেও ইন্টারভিউ হতে পারে। এটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম। মানে ধরো আজকে বা এই মাসে ধরো তোমার 2টো জেলা কমপ্লিট হলো, পরে ধরো 2টো জেলা কমপ্লিট হলো পরের মাসে, এরকমভাবে হবে। মানে লোকেশনটা যেহেতু অনেক বড়, আর প্রচুর ছেলেমেয়ের যেহেতু কল করতে হবে, প্রচুর ছেলেমেয়ের যেহেতু ইন্টারভিউ নিতে হবে, সেই জন্য সবকটা কিন্তু একই দিনে হবে না। এবার চলে আসবো ডিউটি টাইম, ঠিক আছে? ডিউটি টাইম হলো 8 আওয়ার্স,
ঠিক আছে। এখানে তোমাদের পার মান্থ তোমাদের এখানে ডিউটি টাইম হলো 8 আওয়ার্স, ঠিক আছে। তার সাথে তোমাদের ওই 1 ঘন্টা টিফিন টাইম। এবার তোমরা যদি ফিল্ডে কাজ করবে সেটা তোমাদের ব্যাপার। কাজটা কি আমি সেটা তোমাদের বলে দিচ্ছি, কারণ এখানে স্যালারি তোমরা অনেকটা হাই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মাসে তোমাদের 26 দিন কাজ করতে হবে, সপ্তাহে তোমরা 1 দিন করে ছুটি পাবে। এবার কথা হলো তোমরা রোববার ছুটি পাবে নাকি শনিবার ছুটি পাবে, সেটা কিন্তু এখানে কোম্পানি কিন্তু সেটা উল্লেখ করে দেয়নি, তো তোমরাও এক্সপেকটেশনটা কমই দেখো, ঠিক আছে। তো তারপরে আমি চলে আসি তোমাদের এখানে ইন্টারভিউ অফলাইন এবং অনলাইন দুটোতেই হবে। অফলাইন এবং অনলাইন বলতে যারা মানে ধরো বর্ধমান আছো বা মেদিনীপুর আছো, বা যারা নদীয়ার অনেকটা ভেতর থেকে, বা যারা শিলিগুড়ি আছো, বিহার আছো, ঝাড়খণ্ড আছো, এদেরটা আই থিঙ্ক টেলিফোনিক হয়ে যাবে। এবং যারা কলকাতার দিকে থাকো তাদেরটা আই থিঙ্ক অফলাইন হতে পারে, এবং বাদবাকিটা কলিংয়ের মাধ্যমে হয়তো হয়ে যাবে, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের এখানে বয়স সীমা হলো 20 থেকে 32 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারে। 32 বছরের 1 মাসও ঊর্ধ্বে হয়ে গেলে আপনারা এখানে প্লিজ আবেদন করবেন না। কোনো বয়সের কিন্তু কোনো রকম কোনো ছাড় নেই, আর এটা টোটালি কিন্তু পার্মানেন্ট জব। এবার চলে আসে মেল ফিমেল, এখানে বোথ ক্যান অ্যাপ্লাই। কোয়ালিফিকেশান এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে। কোনো রকমের যারা মানে ধরো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, বা তোমাদের সেমিস্টার এখনও রানিং চলছে 6 সেমিস্টার, বা যাদের সাপ্লি আছে, প্লিজ তারা ভিডিও দেখো না, তারা বেরিয়ে যাও, ঠিক আছে। কারণ তোমাদের আবেদন করে কোনো লাভ নেই। যাদের পুরোপুরি প্রপার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারাই এখানে আবেদন করবেন। এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই। তো যদি আপনারা ফ্রেশার হয়ে থাকেন, যদি আপনারা কাজ করছেন মানে গ্র্যাজুয়েশন করেছেন, গ্র্যাজুয়েশন সব কমপ্লিট করে বসে আছো, অনায়াসে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। আরও কিছু চাহিদা আছে কিনা আমরা দেখে নিই। তো এখানে কিন্তু কোনোরকম কোনো বাইক বলেনি, তবে আমি তোমাদেরকে বলে রাখবো বাইক লাগতে পারে, ঠিক আছে। বাইক বলেনি, বাট বাইক লাগতে পারে, কারণ এটা ফিল্ডের জব। এবং এখানে তোমাদের যে স্যালারি আছে 18 থেকে 23,000 টাকা, এটা সিটিসি স্যালারি, মাথায় রাখবে এটা সিটিসি স্যালারি। এটা কিন্তু কোনোদিনই ইনহ্যান্ড হয়তো 16 পাবে বা 20 পাবে। তার সাথে তোমরা PSI এবং ইনসেন্টিভ তোমরা এখানে পাবে। এবার আমি চলে আসি কাজের ক্ষেত্রে। দেখো জাস্ট ডায়াল কী টাইপের কোম্পানি তোমরা মোটামুটি জানো, এটা গুগল ম্যাপ টাইপের কাজ করে। যেমন আমরা সার্চ করবো, ধরো এক্সাম্পল নিয়ার বাই ইমল বা নিয়ার বাই রেস্টুরেন্ট, তখন আমরা যখন সার্চ করবো তখন আমরা গুগলে সার্চ করি, তখন দুটো অপশান দেখায়। একটা হলো গুগলের নিজস্ব ম্যাপের মধ্যে সব লাল লাল ডট দিয়ে দেখায়, এবং আরেকটা হলো রিলায়েন্স জাস্ট ডায়াল, দেখবে জাস্ট ডায়াল বলে একটা ওয়েবসাইট খোলে, যেখানে তোমরা ফোন নাম্বার সহ সমস্ত কিছু পেয়ে যাবে। তো তোমাদের কিন্তু সেই কাজটাই করতে হবে, যে বিভিন্ন দোকানের সাথে কথা বলে সেই সব দোকানের নামগুলো বা লিস্টগুলো তুলে জাস্ট ডায়ালের ওয়েবসাইটে তাদেরকে তুলে দিতে হয়। মানে একটা প্যাকেজ তোমরা বিক্রি করবে, যাতে তারা যাতে সুবিধা পায়, মানে লোক যাতে সার্চ করলে তাদের দোকানটা যাতে পেয়ে যায় গুগলে। এটাই তোমাদের এই প্যাকেজটা কিন্তু তোমাদের সেল করতে হবে। এবং মাঝে মাঝে কোম্পানি, ঠিক আছে, কোম্পানি যদি তোমাদেরকে যদি কোথাও পাঠায় সেই কাজও কিন্তু তোমাদেরকে এখানে করে নিতে হবে, ঠিক আছে। কারণ এখানে তোমাদের কাজটা কী করতে হবে সেটাও তোমাদের বলে রাখি। ফিল্ড মার্কেটিং, টেলি মার্কেটিং এক্সিকিউটিভ, বাদবাকি তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এরকম টাইপের, ঠিক আছে। এবার তোমরা বাদবাকিটা স্যারের সাথে কথা বলে নিও। এখানে যে স্যারের নাম্বার আছে, স্যারের নাম্বার হলো 7699636446। আমি আরেকবার রিপিট করছি, 7699636446। স্ক্রিনের মধ্যে দেখে নিয়েছো, কলকাতা লোকেশন, অনলি ফর ফেস টু ফেস ইন্টারভিউ হবে। বাদবাকি লোকেশনের একটু লেট হতে পারে। আই থিঙ্ক এই ইন্টারভিউটা 6 মাস ধরে চলতে পারে। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের লিঙ্কগুলোতে অবশ্যই জয়েন হতে কিন্তু একদম ভুলবেন না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, এবং যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গল অলমোস্ট আছে, মালদা, পুরুলিয়া এইসব জায়গা নেই, বাট যতটা পেরেছি ততটা লোকেশন আনার চেষ্টা করেছি। প্লিজ পারলে একটু লাইক করবেন, একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের একটু ভালো লাগে, ঠিক আছে। কারণ তোমাদের কাছ থেকে কোনোদিন টাকা অর্থ দাবি করি না, সেজন্য একটু ভালো লাগে। তো তোমরা করে দিও লাইকটা, এবং পারলে শেয়ার করে দিও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।